ঘরে যদি পাউরুটি থাকে তার সাথে এভাবে ডিম দিয়ে দেখুন কি মজার একটি নাস্তার রেসিপি করা যায়। এখানে আমি পাউরুটি স্লাইস নিয়েছি 4 পিস। এখন একটি ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে এইভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। পাউরুটি দিয়ে এই মজার নাস্তাটা সকাল কিংবা বিকেলে ঝটপট তৈরি করতে পারেন। ব্রেডগুলো কাটা হয়ে গেলে এখন এটাকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2টা ডিম অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি হাফ কাপ। এখন এরকম একটি হ্যান্ড উইক্স দিয়ে সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পাউরুটিটাকে আমি দুধের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। এখানে আমার মনে হয়েছে পাউরুটির সাথে আরো কিছুটা লিকুইড দুধ দিতে হবে, তাই এখানে আমি সামান্য কিছু দুধ অ্যাড করে দিলাম। এখন আবারও সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। লিকুইড দুধ এটাতে আমার হাফ কাপ প্লাস 1/4 কাপের মতো লেগেছে। একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে পাউরুটিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে কিছুটা বাড়িয়ে দিতে পারেন। সেই সাথে হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচের মতো। বাটারটাকে আমি হালকা একটু মেল্ট করে নিচ্ছি। এরপর রেডি করে রাখা যে পাউরুটির মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দিব। চুলার আঁচ এই পর্যায়ে লো মিডিয়ামে আছে। ব্রেডের মিশ্রণটা প্যানে দিয়ে স্প্যাচুলা দিয়ে চারিদিকটা এইভাবে সমান করে গোল করে দিব। এর উপরের পাশটাও একদম সমান করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে আমি এটাকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। নিচের পাশটা যখন হয়ে যাবে তখন আমি এটাকে খুবই সাবধানে এভাবে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে এটাকে আমি 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে। চুলার আঁচ বন্ধ করে এখন আমি এটাকে সার্ভ করে নেব। ডিম, দুধ আর পাউরুটি দিয়ে এই মজার নাস্তাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একটি ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি।